আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। আমরা এখন ওয়েবসাইট রিলেটেড একটা সিরিজ ভিডিও শুরু করব, যেখানে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েশন শিখব শুরু থেকে শেষ পর্যন্ত। এটা মেইনলি ওয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। আমি কিছুক্ষণ পরে এটার এক্সাম্পল দেখাচ্ছি। তারপরে আমরা সেখানে পিক্সেল সেটআপ শিখবো এবং পার্সেস ট্র্যাকিং করব, ঠিক আছে। পরবর্তীতে পার্সেস অ্যাড রান করে আপনাদেরকে দেখাবো। তো আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েশনে সর্বপ্রথম আমরা স্যাম্পল প্রজেক্টটা দেখে আসি যে আমরা কার মতো করব প্রজেক্টটা। আপনাকে যদি আমি একটা দেখাই যে ন্যাচারাল বাই রাখি, ওকে, ন্যাচারাল বাই রাখি, এই পেজটা দেখেন আমরা ঠিক মেইনলি এই রকম পেজ তৈরি করব। হ্যাঁ, মোটামুটি এই রকম পেজ তৈরি করব। দেখেন এইখানে কি কি আছে, মোটামুটি আমরা এই রকমই একটা কনফিগার শেষ পর্যন্ত দাঁড় করাবো, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি। এখানে দেখেন, এখানে প্রাইভেসি পলিসি এবং টার্মস কন্ডিশন এই দুইটা পেজ আছে, ঠিক আছে, আর একটা মেইন পেজ আছে। আচ্ছা, আর এখানে আরেকটা কি আছে দেখেন, যে একটাই প্রোডাক্টের নিচেই একেবারে বিলিং ডিটেইলস দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই পর্যন্ত এসে এই বিষয়টাই নিয়ে আমি কাজ করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে সেটা করতে হলে আমরা তো স্যাম্পল অলরেডি দেখেছি, স্যাম্পলটা আমরা পাশে একটু কপি করে রাখি। ওকে, ঠিক আছে। এখন আমাদের সর্বপ্রথম আমাদের যে ডোমেইন হোস্টিং তো অলরেডি আমরা কিনেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল অলরেডি আগের ভিডিওতে করেছি। এরপর আমরা বেসিক সেটিংস করব, বেসিক সেটিংসটা ঠিক করব ওয়ার্ডপ্রেসে। তো চলেন আমরা বেসিক ওয়ার্ডপ্রেস আমরা করার জন্য আমরা সর্বপ্রথম কোথায় যাব, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাব। অলরেডি যেহেতু আমরা লগ ইন করেছি, তো এখানে সহজেই লগ ইন করতে দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে লগ ইন অপশানে যাব। লগ ইন অপশানে যাওয়ার পরে সর্বপ্রথম এই যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন অপশান থেকে এগুলো যা আছে সব কিছু ডিসেবল করে দেবো, একেবারে ফ্রেশ করে ফেলবো, ঠিক আছে। দেখেন এখন আর কিছুই নেই। ওকে, আমরা পোস্টে আসব। পোস্টে আসার পরে হ্যালো ওয়ার্ল্ড এটা আমরাকে ডিলিট করে দেবো। হ্যাঁ, মুভ টু ট্রাশ অ্যাপ্লাই করে দিলাম। এরপরে এই ট্রাশটাকে আমরা একবারে পার্মানেন্টলি ডিলিট করে দেবো, ঠিক আছে, ডিলিট করে দিলাম। ওকে, এরপরে দেখেন আমরা পোস্টের পরে মিডিয়াতে কিছু আছে নাকি দেখি। মিডিয়াতে কোনো কিছুই নেই, পেজেস এই পেজগুলো আছে, আমরা এগুলো ডিলিট করে দেবো। হ্যাঁ, মুভ টু ট্রাশ করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এরপর দেখেন অ্যাপিয়ারেন্স থেকে দেখেন 2-3টা থিম আছে, এই থিমগুলো আমরা ডিলিট করে দেব। এই থিমটাও ডিলিট করে দেব, আমি জায়গাটা ফাঁকা করতে চাচ্ছি, এটাও ডিলিট করে দেব। এইটাকে আমরা পরে ডিলিট করবো, এই মুহূর্তে আপাতত পারতেছি না। আমরা যদি প্লাগইনে যাই, প্লাগইনে যাওয়ার পরে আমাদের যেটা হবে যে এখানে কিছু প্লাগইন আছে, এইগুলাকে আমরা একেবারে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। হ্যাঁ, এইগুলা ডিলিট করে দেবো। এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটাও ডিলিট করে দিলাম। ওকে, এরপর দেখেন আমরা এইখানে টুলস সেটিংসে যদি আসি, সেটিংস থেকে দেখেন এখানে আপনার পার্মালিঙ্ক দেওয়া আছে। সেটিংস থেকে আমরা যদি পার্মালিঙ্কে আসি, তাহলে এখানে দেখেন যে এখানে পোস্ট নেমটা দিয়ে দেবো, দিয়ে এটা সেভ করে দেব। এখানে রিডিং এর অপশনটা, এই যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং, আমরা এটাকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হওয়া থেকে রক্ষা করব। মানে 2-3 দিন গেলেই আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স হয়ে যাবে, যেহেতু এটা মেইন রুট ডোমেন, তাই এই ডোমেনের আন্ডারে আমরা অন্য কিছু রাখবো না, ঠিক আছে, অন্য কিছু রাখবো না, সেই জিনিসটাই আপনাকে এখানে দেখাবো। ঠিক আছে, চলেন আমরা এইটা করে দিই, এইটাকে আমরা টিকমার করে দিই, দিয়ে সেভ করে দিব, ঠিক আছে। তো এই তো এখন দেখেন আমরা মোটামুটি সব কিছু সেট আপগুলো ঠিক করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে,
যে আমরা কিছু পেজ তৈরি করব। হ্যাঁ, তার মধ্যে একটা পেজ থাকবে, আমরা এখানে পেজ অপশানে আসার পরে নতুন একটা পেজ তৈরি করব। একটা পেজ থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, হ্যাঁ, প্রাইভেসি পলিসি, ঠিক আছে। অলরেডি নাসাল ভাই রাখি যদি আপনি দেখেন তাদের একটা প্রাইভেসি পলিসি পেজ আছে। প্রাইভেসি পলিসিতে কি দিয়েছে, এই যে এইখানে যা আছে এই সবগুলো আমি কপি করলাম। এগুলো আপনার ওয়েবসাইটের জন্য আপনারা কি করবেন, লিখে রাখবেন, ঠিক আছে। আমি ফুলটা কপি করে এইখানে সর্বপ্রথম যেটা হবে যে আমি নোটপ্যাডে পেস্ট করব, কারণ কোনো লিঙ্ক থাকলে সেগুলো আনলিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা এই পুরোটাকে আবার কপি করে ওইখানে পেস্ট করব, ঠিক আছে। তো আমরা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করতেছি, এখানে আমরা জাস্ট পেস্ট করে পাবলিশ করে দেবো এই পেজটা, ঠিক আছে। ঠিক আছে, পেজটা পাবলিশ হয়ে গেছে। এরপরে দেখেন এসআরআই রাখির আরেকটা পেজ আছে, কি পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। তাহলে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটাও ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে। আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি এই পেজটা আমি সব কিছু এই ন্যাচারাল রাখি এখানে করতেছি, কারণ আপনাকে খুব সহজ ভাষাতে বুঝতে হবে যে আমি সময় বাঁচাতে চাচ্ছি। এগুলা জাস্ট তৈরি করা আছে, আমি জাস্ট এখান থেকে কপি করবো আর পেস্ট করব, ঠিক আছে। এই কারণে আমি এটাকে দেখে দেখে কপি করতেছি, হ্যাঁ, আপনাদেরকে দেখানোর পারপাসে। টার্মস অ্যান্ড কন্ডিশন আমি পুরোটা কপি করলাম। কপি করে সেমভাবে আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পরে আবার কন্ট্রোল ভি চেপে পেস্ট করব, আবার পেস্ট করার পরে আবার যা আছে এইটাকে আমি কন্ট্রোল এক্স চেপে কপি করে নেব, ঠিক আছে। এবং আমরা যেখানে তৈরি করতে যাচ্ছি আমাদের পেজ, সেইখানে আমরা এখানে এটা পেস্ট করে দেব, ওকে। পেস্ট দিয়ে আমি এটাও পাবলিশ করে দেব, ঠিক আছে। পাবলিশ হয়ে গেল। এরপরে দেখেন আমরা মেইন আরেকটা পেজ তৈরি করব, যে পেজের নাম হবে আমাদের মেইন পেজ, ওকে। মেইন পেজ যেটা আমরা হোম পেজে আছে আর কি, হ্যাঁ, মেইন পেজ নামে সেভ করলাম, ওকে, পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের প্রয়োজনীয় যে কয়টা পেজ আছে সেই পেজগুলো এখানে তৈরি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমরা কিছু প্লাগইন আমাদের লাগবে, কার্টফ্লোস, WooCommerce এবং এলিমেন্টর। এই তিনটা প্লাগইন লাগবে। যদি আমরা প্লাগইন সেকশনে যাই, কার্টফ্লোস লিখে যদি সার্চ করেন, কার্টফ্লোস ইনস্টল করলে বাকি দুইটা ইনস্টল হয়ে যাবে, হ্যাঁ। তো আমি কার্টফ্লোস লিখে সার্চ করি, কার্টফ্লোস লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল নাওতে ক্লিক করার পরে এটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, ঠিক আছে। আমরা অ্যাক্টিভ করতেছি। এই যে এখন আমাদের নেক্সট অপশনগুলো অটোমেটিকলি চলে আসতেছে, হ্যাঁ। একটু ওয়েট করতে হবে। লেটস স্টার্ট। আমরা এলিমেন্টর দিয়ে করব, তাই এলিমেন্টর দিয়ে এটা সিলেক্ট করলাম। আপনারাও এলিমেন্টর দিয়েই করবেন, ঠিক আছে। এলিমেন্টর দিয়ে করার পরে এরপরে দেখেন সেভ আস রিকোয়ার্ড প্লাগইন, এইটা আমরা WooCommerce এইটা ইনস্টল করে ফেলবো। দেখছেন যে আমাদের কার্টফ্লোস নিচ্ছি, কার্টফ্লোস যার যে প্লাগইনগুলো দরকার সেই প্লাগইনগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে, ঠিক আছে। অটোমেটিক নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পরে আমরা এটা নেক্সট করব। এখানে আর কোনো কাজ নেই। আর এইখানে লাস্ট স্টেপ, এটাও নেক্সট করে দেবো। অ্যাডমিন, এইটা মেইল আছে, ওকে, আমরা নেক্সট করে দিলাম, ঠিক আছে। ফিনিশ সেটআপ আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। ফিনিশ সেটআপে ক্লিক করে আমরা আমাদের আপাতত এটা কেটে দেব, কেটে দিয়ে
দেখি আমাদের প্লাগইন সেকশনে কোনগুলো ইনস্টল হয়ে গেল। দেখেন অলরেডি প্লাগইন সেক্টরে এই যে কার্ড ফ্লোস এলিমেন্টার কমার্স ইনস্টল হয়ে গেছে। পেজেসে গেলে দেখবেন যে এখানে অনেকগুলো পেজ তৈরি হয়ে গেছে। এই যে আমরা যেগুলো ইনস্টল করলাম, ঠিক আছে না, প্লাগইন, সেই প্লাগইনের কারণে এই পেজগুলো চলে আসছে। এখন দেখেন এইখানে আমরা একটা থিম ইনস্টল করব, ঠিক আছে। তো থিম ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম এই যে অ্যাপিয়ারেন্সের থিম, আমরা এখানে যে থিমটা ইউজ করব সেটা হচ্ছে হ্যালো থিম, ঠিক আছে। আমরা হ্যালো থিমটা এখানে সার্চ করব, হ্যালো সিম, হ্যালো 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 থিম কোথায় গেল, এই যে এই থিমটাই আমরা ইনস্টল করলেই হবে। হ্যাঁ, এই থিমটা আমরা ইনস্টল করে এটা অ্যাক্টিভেটেড করে দেবো। এটা যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে তখন আমরা এই সিমটা কি করব, এই সিমটা ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট করে দেব। এই যে আমাদের মোটামুটি এই থিমটাও ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি সাইটে প্রথম পার্টের যে কাজগুলা, সেই কাজগুলো আমরা মোটামুটি করে ফেলেছি। আমি ভিডিওটা পার্ট করব, এরপরে আমরা সেকেন্ড পার্টে যে বাকি কাজগুলো আছে সেইগুলো করব, ঠিক আছে। তো সেকেন্ড পার্ট আসা পর্যন্ত এরপরে যে কাজগুলো হবে সেগুলো সেকেন্ড পার্টে হবে ইনশাল্লাহ। আমি ভিডিওটা সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট হিসাবে তৈরি করব, যাতে আপনারা ভিডিওটা দেখে বোরিং না হন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।